লোভে পাপ, পাপে মৃত্যু কথাটি যেন আবারও প্রমাণ হয়ে গেল এই মুভিটির মাধ্যমে। মুভিটিতে আমরা দেখতে পাবো অতিরিক্ত লোভের কারণে কিভাবে একটি পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমাদেরকে এলিয়ট এবং তার মেয়েকে দেখানো হয়। তারা দুজন এলিয়টের বসের বাসায় যাচ্ছিল। এলিয়টের বস অডেল লাস্ট স্টেজ ক্যান্সারে আক্রান্ত। এজন্যই সে ইলিয়টকে নিউ ভাইস প্রেসিডেন্ট বানানোর সিদ্ধান্ত নিয়েছে। ইলিয়ট অনেক বেশি এক্সাইটেড ছিল। তারা বাবা মেয়ে যখন কথা বলছিল তখন তার বস তাকে কল দেয়। তার বস তাকে অনেক বকাবকি করে কারণ তারা অলরেডি 1 ঘন্টা লেট করে ফেলেছে। ইলিয়ট তাকে সরি বলে। তখন আমরা দেখতে পাই ইলিয়টের ডাস্ট অ্যালার্জির কারণে সর্দি লেগে গিয়েছে। এটা নিয়ে সে তার মেয়ের সাথে কথা বলছিল, যার ফলে ড্রাইভিং থেকে তার মনোযোগ সরে যায়। আর তখনই তাদের গাড়ির সাথে কোনো একটা কিছু অ্যাক্সিডেন্ট করে। তারা দুজন তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে দেখতে পায় তারা একটি বেবি ইউনিকর্নকে হিট করে দিয়েছে। ছোট্ট ইউনিকর্নটি ব্যথায় কাতরাতে থাকে। রেডলি তার কাছে যায় এবং দেখতে পায় তার শিংটি শাইন করছে। তাই সে শিংটি টাচ করে আর মুহূর্তের মধ্যেই সে নিজেকে অন্য কোনো জগতে অনুভব করে। সে তার এই অদ্ভুত অনুভূতিটিকে এনজয় করছিল। তখনই সে কারো চিল্লানোর আওয়াজ শুনতে পায়। সে চোখ খুলে দেখতে পায় তার বাবা চিল্লাচ্ছিল আর ইউনিকর্নটির উপর আঘাত করছিল। নির্মমভাবে ইউনিকর্নটিকে মারতে দেখে তার গা শিউরে ওঠে। সে বারবার তার বাবাকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে ইউনিকর্নটিকে না মারে। যেটা দেখে আমরা বুঝতে পারি রেডলি মনের দিক থেকে অনেক ভালো একজন মানুষ, যার মনে পশু পাখির জন্য অনেক দয়া মায়া এবং ভালোবাসা রয়েছে। এখানে রেডলির বাবা ডিসাইড করে তারা ইউনিকর্নটিকে সাথে করে নিয়ে যাবে। এরপর তারা দুজন অডেলের বাসায় পৌঁছে যায়। এরপর আমাদেরকে অডেল আর তার ওয়াইফকে দেখানো হয়। অডেল রেডলির বাবাকে বলে, আমি আমার মৃত্যু একসেপ্ট করে নিয়েছি আর আমার মনে হয় আমার মৃত্যুর পর আমার কোম্পানি শুধুমাত্র তুমি সামলাতে পারবে। এখানে এলিয়ট অনেক বেশি এক্সাইটেড হয়ে অডেলকে অনেকগুলো বিজনেস প্রপোজাল দিয়ে বসে। যাই হোক, অডেল তাকে জানায় সে এখনই তার পেপারসগুলোতে সাইন করবে না। সে প্রথমে এলিয়ট ও তার মেয়ের সাথে কিছু সময় কাটাতে চায়। এরপর আমাদেরকে রেডলিকে দেখানো হয়। রেডলি তার মুখ ধুচ্ছিল। তখনই সে নোটিস করে তার ফেসের ব্রণগুলো উধাও হয়ে গিয়েছে। ফেসটা এত বেশি ক্লিন হয়ে গিয়েছে যেন মনে হচ্ছে তার ফেসে কখনো কোনো অ্যাকনি প্রবলেম ছিলই না। সে বুঝতে পারে যখন তার ফেসে ইউনিকর্নের ব্লাড লেগেছিল তখনই হয়তো এই ঘটনা ঘটেছে। হয়তোবা ইউনিকর্নের ব্লাডে কোনো ম্যাজিক রয়েছে। সে দৌড়ে তার বাবার কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে। সে তার বাবাকে রিকোয়েস্ট করে বলে আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত, কিন্তু তার বাবা তাকে মানা করে দেয় আর বলে এত বড় সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। আর আমার বস আমাদের সাথে কিছু সময় পার করতে চাচ্ছে। আমি কিভাবে এখন চলে যাই? আমার চাকরি থাকবে না। তারা দুজন কথা বলছিল তখনই বাহিরে কোনো কিছুর আওয়াজ শুনতে পায়। আওয়াজটা ধীরে ধীরে অনেক বেশি ভয়ানক হয়ে যাচ্ছিল। তাই বাসার সবাই দৌড়ে বাহিরে যায়। সবাই বাহিরে গিয়ে দেখতে পায় ইউনিকর্নটি আওয়াজ করছিল। সে গাড়ির জানালা ভেঙে বাহিরে বের হয়ে এসেছে। সবাই একটি রিয়াল ইউনিকর্নকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। বডিগার্ড আতঙ্কিত হয়ে ইউনিকর্নটিকে শুট করে দেয়। সবাই অবাক হয়ে শুধু এটাই বলছিল এই ইউনিকর্নটি এখানে কিভাবে আসলো। রেডলি সবাইকে বলে এটি দেখতে অনেক ছোট, অর্থাৎ এটি বেবি ইউনিকর্ন। এলিয়ট ভাবে এখন আর তাদের কাছ থেকে কোনো কিছু লুকিয়ে লাভ নেই, তাই সে সবাইকে সবকিছু খুলে বলে। সে জানায় ইউনিকর্নটি তারা আসার সময় তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই তারা এটিকে সাথে করে নিয়ে এসেছে। রেডলি বলে এই ইউনিকর্নটির ব্লাড আমার মুখে লেগেছিল, এখন আমার মুখ থেকে সব ব্রণ মুছে গিয়েছে। ইলিয়টও বলে আমার আসার সময় ডাস্ট অ্যালার্জি হয়েছিল, বাট এখন আমার সেই প্রবলেম একদমই ঠিক হয়ে গিয়েছে। এমনকি আমি চশমা ছাড়া দেখতে পেতাম না, এখন আমি চশমা ছাড়া সবকিছু দেখতে পাচ্ছি। যাই হোক, ইলিয়ট রাতে রেডলির রুমে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি যখন ইউনিকর্নটির শিং ধরেছিলে তখন কি তুমি কিছু দেখতে পেয়েছিলে?
রেডলি বলে, আমি যখন তার শিং ধরেছিলাম আমি নিজেকে অন্য কোনো জগতে পেয়েছিলাম। আমি ইউনিকর্নটিকে পুরোপুরিভাবে ফিল করতে পারছিলাম। সে আরো বলে, ইউনিকর্নটিকে অডেলের ফ্যামিলিকে দেওয়া আমাদের উচিত হয়নি। আমার মনে হচ্ছে ওরা অনেক লোভী। আমাদের ইউনিকর্নটিকে ফ্রি করে দিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু ইলিয়ট এতে রাজি হয় না। সে বলে, এ কথা আর একবারও বলো না, আমার প্রমোশন আটকে যাবে। ইলিয়টের এমন স্বার্থপরতা দেখে রেডলি অনেক কষ্ট পায় আর তাকে রুম থেকে বের করে দরজা আটকে দেয়। এরপর সে তার ফ্যামিলি ফটোসগুলো দেখতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে তার মায়ের একটি পিকচারের পিছনে ইউনিকর্নের বড় একটি ফ্রেম। এরপর সে ইউনিকর্ন সম্পর্কে বিস্তারিত জানার জন্য গুগলে সার্চ করে। হিস্ট্রি থেকে সে জানতে পারে অনেক অনেক বছর আগে রাজা বাদশারা ইউনিকর্ন ধরার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউ সফল হতে পারেনি, শুধুমাত্র একটি ভালো মনের মেয়ে ছাড়া। আর সেই মেয়েটিকে ব্যবহার করে তখনকার রাজা একটি ইউনিকর্নকে ধরেছিল। এরপর সেই ইউনিকর্নকে তাদের শাহী গোলাম বানানো হয়েছিল। কিন্তু সেই রাজার পরের জেনারেশনে আবার ইউনিকর্নকে মনস্টার বলা হয়েছে, কারণ সেই সময় নাকি ইউনিকর্নগুলো অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে মানুষের উপর অ্যাটাক করত আর মানুষকে মেরে ফেলতো। তাই হিস্ট্রিতে বলা হয়েছে সেই সময় ইউনিকর্ন ওয়ান কাইন্ড অফ মনস্টার ছিল। এরপর রেডলি ঘুমিয়ে পড়ে। রাতে সে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়। সকালে তাকে আর তার বাবাকে টেস্টের জন্য ল্যাবে নিয়ে যাওয়া হয়। যেহেতু তাদের শরীরে ইউনিকর্নের ব্লাড লেগেছিল, তাই তাদের শরীরে কি কি চেঞ্জেস এসেছে সেটা দেখার জন্যই মূলত সায়েন্টিস্টরা তাকে ল্যাবে নিয়ে এসেছে। অডেল তার ঘরে পুরো একটি সায়েন্স ল্যাব খুলে বসেছে। এরপর সেই ইউনিকর্নটিকেও টেস্ট করা হয়। সবকিছু জানার পর ডক্টর সং, যে সব থেকে বড় সায়েন্টিস্ট ছিল, সে সবার সামনে একটি প্রেজেন্টেশন দেয়। সে সবাইকে জানায় ইউনিকর্নের ভিতরে অনেক পাওয়ার রয়েছে। ইউনিকর্নের ব্লাড আর শিং যে কোনো রোগের চিকিৎসা করতে পারে, এমনকি কাটা দাগও হিল করতে পারবে। সেখানে থাকা আরেকজন ডক্টর বলে, ইউনিকর্নের শিং বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যাল রিলিজ করছে, কিন্তু এ ব্যাপারে তারা এখনো পুরোপুরিভাবে শিওর না। এটার জন্য তাদের আরো বেশি রিসার্চ করতে হবে। অডেল আর তার ছেলে আরো রিসার্চ করার জন্য পারমিশন দিয়ে দেয়। যাই হোক, এরপর ডক্টর বলে, আমরা ইউনিকর্নের শিং এর পাউডার বের করেছি, এটা যে কোনো বড় বড় রোগ সারতে পারে। অডেল তাকে জানায়, যেহেতু আমি থার্ড স্টেজ ক্যান্সারে আক্রান্ত, সেহেতু আমার উপরই তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো, কারণ আমি এমনিতেও কিছুদিন পরে মারা যাব। সো সাইড এফেক্ট হলে কোনো সমস্যা হবে না। এরপর সায়েন্টিস্টরা তার উপরই প্রথমবারের মতো পাউডারটি অ্যাপ্লাই করে। তারা সবাই অডেলের উপর যখন এক্সপেরিমেন্ট করছিল, তখনই অন্য সায়েন্টিস্টরা জানায় হঠাৎ করে ইউনিকর্নের বায়ো ইলেকট্রিক্যাল পাওয়ার অনেক স্ট্রং হয়ে গিয়েছে। এদিকে ইলিয়টকে অডেল বলে, আমার উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে, অনেকক্ষণ হয়েছে, কিন্তু আমি এখনো কোনো ধরনের নেগেটিভ কিছু অনুভব করছি না। আমার মনে হয় আমি খুব শীঘ্রই ঠিক হয়ে যাব। এজন্য সে ইলিয়টকে থ্যাঙ্কস বলে, কারণ ইলিয়টের জন্যই আজকে সে ইউনিকর্নটিকে পেয়েছে আর আবার বেঁচে ওঠার আশাও পেয়েছে। সে ইলিয়টকে বিজনেস পার্টনারও বলে। এটা শুনে ইলিয়ট অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে রেডলি এখনো ইউনিকর্নের ব্যাপারে রিসার্চ করছিল। এটা অডেলের ছেলে নোটিস করে। কিছুক্ষণ পর সেখানে অডেল চলে আসে। সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। ডক্টররাও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ কয়েক ঘন্টার ভিতরে কিভাবে লাস্ট স্টেজ ক্যান্সার পুরোপুরিভাবে ঠিক হয়ে যেতে পারে। সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু রেডলি একটু আনকমফোর্টেবল ফিল করে। অডেল সায়েন্টিস্টকে বলে, ইউনিকর্নটি রেডি করো, এটি আমরা আমাদের অফিসে নিয়ে যাব। সেখানে গিয়ে এটির উপর আরো রিসার্চ করা হবে। এটি দ্বারা আরো কি কি উপকার পেতে পারি আমাদের জানতে হবে। আর ক্যান্সারের এই নতুন আবিষ্কার আমরা জলদি মার্কেটে লঞ্চ করব। অডেলের ওয়াইফ বলে, যেহেতু প্রোডাক্ট অনেক কম থাকবে, সেহেতু ডিমান্ড অনেক বেশি হবে মার্কেটে, সো আমরা এটি দ্বারা অনেক বেশি প্রফিট করতে পারবো। এখানে রেডলি ইউনিকর্নের হিস্ট্রি সম্পর্কে সবাইকে বলার জন্য বারবার পিছন পিছন ঘুরছিল, কিন্তু কেউ তার কোনো কথায় পাত্তা দিচ্ছিল না, কারণ সবাই নতুন আবিষ্কার মার্কেটে লঞ্চিং করা নিয়ে অনেক ব্যস্ত ছিল। সবাই আজকের এই দিনটি, এই সাকসেসটি সেলিব্রেট করার জন্য ইউনিকর্নের ব্লাড বের করে
সেটি পান করে। রেডলি সবাইকে বলে, এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই। হাজার হাজার বছর আগে ইউনিকর্নকে মনস্টার বলা হতো, কারণ কেউ যদি কোনো ইউনিকর্নের উপর অন্যায় করে তাহলে তারা সেটার প্রতিশোধ নেয়, আর খুবই ভয়াবহভাবে নেয়। তাই তোমাদের উচিত সাবধান হয়ে যাওয়া। ইউনিকর্নটি দ্বারা ইতিমধ্যে আমরা অনেক উপকৃত হয়েছি। আপনার ক্যান্সার ভালো হয়ে গিয়েছে এবং সবার সব ধরনের রোগ ভালো হয়ে গিয়েছে। এখন আমাদের উচিত ইউনিকর্নটিকে ছেড়ে দেওয়া। কিন্তু পুরো ফ্যামিলি অতিরিক্ত লোভের কারণে অন্ধ হয়ে গিয়েছিল, তাই সবাই তার উপর হাসাহাসি করে আর তার কথায় কোনো পাত্তাই দেয় না। আর অডেল তো ইলিয়টের দিকে এমনভাবে তাকায় যেন সে বোঝাতে চাচ্ছে তোমার মেয়েকে তুমি সামলাও, না হলে ফলাফল খারাপ হবে। ইলিয়টের পর তার মেয়েকে চুপ করিয়ে দেয়। রেডলি অনেক রেগে যায় আর ডিসিশন নেয় সে এক মুহূর্ত এখানে থাকবে না, আর তাদেরকে তো ভুলেও সাপোর্ট করবে না। তাই সে বাইরে চলে আসে। তখনই সে আকাশে অন্যরকম আলো দেখতে পায়। অন্যদিকে ইউনিকর্নটিকে তাদের অফিসের ল্যাবে নিয়ে যাওয়ার জন্য একটি টানেল বানানো হয়েছে যেন সেফলি ইউনিকর্নটিকে নিয়ে যাওয়া যায়। দুজন ডক্টর মিলে যখন ইউনিকর্নটিকে নিয়ে যাচ্ছিল তখনই তারা নোটিস করে তাদের মেশিনে সিগন্যাল দিচ্ছে ইউনিকর্নটির শিং থেকে বের হওয়া বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যাল অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। এটা দেখে তারা দুজনেই অনেক অবাক হয়ে গিয়েছে। তারা কিছু বুঝে ওঠার আগেই পুরো এরিয়ার লাইট চলে যায় আর সব ইলেকট্রনিক ডিভাইসও বন্ধ হয়ে যায়। অডেল ইলিয়টকে টানেলের ভিতরে পাঠায় দেখার জন্য যে সেখানে কি হয়েছে। সে ভিতরে গিয়ে দেখতে পায় টানেলের ওই পাশ থেকে একটি বড় ইউনিকর্ন তার শিং সায়েন্টিস্টের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর সেখানেই সেই সায়েন্টিস্টই মারা যায়। সবাইকে বাঁচানোর জন্য সেখানে থাকা গার্ডসগুলো ইউনিকর্নটির উপর ফায়ার করতে থাকে। অন্যদিকে গাড়ির ভিতরে থাকা রেডলির উপরেও একটি ইউনিকর্ন অ্যাটাক করে দেয়। এটা দেখে ইলিয়ট অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে তার মেয়ের কাছে আসে। তার মেয়েকে গাড়ির ওই পাশ দিয়ে বের করে তারা দুজন গাড়ির নিচে লুকিয়ে পড়ে। এখন সেই ইউনিকর্নটি ইলিয়টের উপর অ্যাটাক করে দেয়। রেডলি তার বাবাকে বাঁচানোর জন্য ইউনিকর্নটির খেয়াল তার দিকে নেয় আর সে সেখান থেকে দৌড়াতে থাকে। ইউনিকর্নটিও তার পিছন পিছন দৌড়ায়। যখন ইউনিকর্নটি তার কাছাকাছি চলে আসে সে ফিল করে ইউনিকর্নটি তাকে মারার জন্য তার কাছে আসেনি। তার কাছাকাছি আসার সাথে সাথে ইউনিকর্নটির শিং শাইন করছিল। যখনই সে ইউনিকর্নটিকে টাচ করতে যাবে তখনই গার্ডরা সেই ইউনিকর্নটির উপরেও ফায়ার করতে থাকে। তাই ইউনিকর্নটি সেখান থেকে পালিয়ে যায়। যেহেতু সেখানে ইউনিকর্নের অনেক ব্লাড পড়েছিল, এগুলো দেখে তারা বুঝতে পারে তারা ইউনিকর্নটিকে আহত করে ফেলেছে। এরপর সবাই বাড়ির ভিতরে যায়। সেখানে অডেলের ছেলে রেডলিকে বকাবকি করতে থাকে আর বলে, তুমি আমাকে আগে কেন বলনি যে এই বেবি ইউনিকর্নের প্যারেন্টসও আছে। তখন রেডলি বলে, আমি তোমাদেরকে বারবার বলেছি কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি আর শুনতে চাওনি। এখানে সবার সামনে রেডলি জানায় ইউনিকর্নগুলোর সাথে তার অ্যাট্রাকশন ফিল হয়। যখন সে বেবি ইউনিকর্নকে টাচ করেছিল তখন তার সেম অ্যাট্রাকশন ফিল হয়েছিল। অডেলের ওয়াইফ বলে, এজন্যই হয়তো ইউনিকর্নগুলো সবার উপর অ্যাটাক করলেও তোমার উপর করেনি। রেডলি বলে, আমাদের উচিত ছোট ইউনিকর্নটিকে ছেড়ে দেওয়া। কিন্তু অডেল বলে, শুধু শুধু একটি নিরীহ প্রাণীর মৃত্যু আমরা অযথা কেন যেতে দিব? আমরা তো বড় দুটো ইউনিকর্নকেও ধরবো, কারণ তারা দুজনও আহত হয়ে গিয়েছে। অডেলের ছেলে ডক্টরের সাথে কথা বলতে বলতে তার কাছ থেকে ইউনিকর্নের পাউডার চুরি করে নেয় আর তার রুমে গিয়ে সেটা ড্রাগসের মতো ইউজ করতে থাকে। অন্যদিকে রেডলি অনেক বেশি আপসেট হয়ে তার গাড়িতে গিয়ে বসে পড়ে, কারণ তার আর সহ্য হচ্ছিল না সেই ছোট্ট ইউনিকর্নটির উপর এত অত্যাচার দেখে। তখনই সে নোটিস করে আকাশে আবার সেই লাইট। সে লাইটটি ভালো করে ফোকাস করে আর বুঝতে পারে সেই আলো দিয়ে কিছু একটা বানানো আছে, অর্থাৎ সেই আলোর মাধ্যমে হয়তো ইউনিকর্নগুলো তাকে কিছু বলতে চাচ্ছে। সে তাড়াতাড়ি ঘরে যায় আর ইউনিকর্নগুলোর সবগুলো পেন্টিং একসাথে
কানেক্ট করে আর ভালো করে রিসার্চ করে জানতে পারে ইউনিকর্নের ভিতরে একটি বিশেষ ধরনের অ্যাবিলিটি রয়েছে। তারা তাদের বডি খুব সহজেই হিল করতে পারে। অর্থাৎ অডেলরা যেখানে ভাবছে যে ইউনিকর্নগুলোকে আহত করে দিয়েছে আর খুব সহজেই তাদের ধরতে পারবে, সেটা ভুল, কারণ তারা আবার ফেরত আসবে নিজেদেরকে হিল করে। অন্যদিকে ইলিয়ট আর কিছু সায়েন্টিস্ট মিলে জঙ্গলে গিয়েছে সেই ইউনিকর্নগুলোকে ধরার জন্য। তখনই রেডলি তার বাবাকে মেসেজ করে সবকিছু জানায়। হঠাৎ করে ইলিয়টের ফোনে কল আসে। তখনই সে সামনের দিকে তাকিয়ে দেখতে পায় একটি বড় ইউনিকর্ন তার দিকে আসছে। তখন ইউনিকর্নটি তার সামনে থাকা একটি গার্ডকে কামড় দিয়ে নিয়ে যায়। সবাই তাদের বাড়ির দিকে দৌড়তে থাকে। ইউনিকর্নগুলো একটা একটা করে সবগুলো গার্ডকে মেরে ফেলে। ইলিয়ট দৌড়ে বাড়ির সামনে চলে আসে। তখনই অডেল ইউনিকর্নগুলোর সামনে এসে তাদের কাবু করার চেষ্টা করে। তখনই একটি ইউনিকর্ন তার পেটে শিং ঢুকিয়ে দেয় আর সে সেখানেই মারা যায়। ফ্যামিলির সবাই ভয়ে ঘরের ভিতরে চলে যায় আর সব দরজা বন্ধ করে দেয়। ইলিয়ট সবাইকে বলে কেউ বাইরে যাবে না আর পুলিশকে কল করার ট্রাই করে, কিন্তু ইউনিকর্নগুলো তাদের সিগন্যাল নষ্ট করে দিয়েছে, যার ফলে তারা কোনো প্রকার কন্টাক্ট করতে পারে না। অডেলের ওয়াইফ বলে আমরা এখানে কতক্ষণ বসে থাকবো, কাউকে না কাউকে তো বাহিরে যেতে হবে আর ইউনিকর্নগুলোকে কন্ট্রোল করতে হবে যেন আমরা অন্য পাশ দিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারি। আর এই কাজের দায়িত্ব সে ডক্টর ভাটিয়া আর ইলিয়টকে দেয়। ডক্টর ভাটিয়া ইলিয়টকে বলে দেখেছেন, এদের মতো মানুষ কখনো নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বুঝে না। আমাদের দুজনের উচিত নিজেদের কথা চিন্তা করা, ওদের কথা চিন্তা করতে গিয়ে আমরা কেন আমাদের প্রাণ হারাবো। যাই হোক, এরপর ইউনিকর্নের শিংটি একটি ক্যাপসুলে ভরে নেওয়া হয় আর ইউনিকর্নটিকে নিয়ে ডক্টর ভাটিয়া আর ইলিয়ট বাইরে চলে যায় আর অন্য দিক দিয়ে পিছনের গেট খুলে দেওয়া হয়। সেখান দিয়ে অডেলের ওয়াইফ পালিয়ে যায়, কিন্তু তখনই তার মনে পড়ে যায় তার ছেলে এখনো ভিতরে রয়েছে, যে এখনো ইউনিকর্নের পাউডারগুলো ড্রাগসের মতো ব্যবহার করছিল। বাহিরে যখন ইউনিকর্ন দুজন দেখতে পায় তাদের ছেলের শিং গায়েব, তখন তারা ডক্টর ভাটিয়াকে মেরে ফেলে। অন্যদিকে ইলিয়ট আর অডেলের মা আবার বিলাতে ফেরত আসে। তখনই তার ছেলে নিচে নেমে আসে আর জানায় রেডলির আইডিয়া একদম বাজে ছিল, যেখানে রেডলি নিজেই ওদেরকে কন্ট্রোল করতে পারত, কারণ অনেক বছর আগের স্টোরিতে দেখানো হয়েছে একটি ভালো মনের মেয়েই পারে ইউনিকর্নদেরকে কন্ট্রোল করতে। সে এখন রেডলির মাধ্যমে ইউনিকর্নগুলোকে ধরতে বলে। ইলিয়ট অনেক রেগে যায়, কারণ ওদের জন্য সে তার মেয়েকে বিপদের মুখে ঠেলে দিতে পারে না, তাই সে জব ছেড়ে দেয়। তারা সবাই মিলে এগুলো নিয়ে তর্ক করছিল, তখনই ইউনিকর্ন দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। রেডলি আর ইলিয়ট একটি রুম লক করে ভিতরে লুকিয়ে পড়ে। অডেলের ওয়াইফ তার ছেলেকে বলে তুমি এই শিংটি ওদের দিয়ে দাও, কিন্তু তার ড্রাগ অ্যাডিকশনের মতো ইউনিকর্নের শিংয়ের পাউডারের উপর অ্যাডিকশন চলে এসেছে, তাই সে এটি দিতে রাজি হয় না। অডেলের ওয়াইফ ক্যাপসুলটি কেড়ে নেয়, কিন্তু ভিতরে তারা শিং খুঁজে পায় না। আসলে ইলিয়ট আগেই শিংটি চুরি করে নিয়েছে। ইলিয়টের হাতে সেই শিংটি দেখে রেডলি অনেক বেশি অবাক হয়। ইলিয়ট তাকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, আমি গিয়ে শিংটি ইউনিকর্নদেরকে দিয়ে দিব, কিন্তু রেডলি সেখান থেকে যেতে রাজি হয় না। ইলিয়ট তাকে বলে আমি তোমার মাকে প্রমিস করেছিলাম সব পরিস্থিতিতে আমি তোমার খেয়াল রাখবো, তোমাকে বাঁচানো আমার দায়িত্ব, তুমি এখান থেকে পালিয়ে যাও, বাকিটা আমি সামলে নিব। রেডলি তার বাবার কথা মেনে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। সেখানে একটি ইউনিকর্ন তাকে দেখে তার কাছাকাছি আসে, কিন্তু ইউনিকর্ন দুটো তার কোনো ক্ষতি করে না। সে তো রেডলির কোলে শুয়ে ঘুমিয়ে পড়ে। রেডলি তার মাথায় হাত বোলাতে থাকে। রেডলি এটা দেখে কান্না করতে থাকে। তখনই অডেলের ছেলে এসে ইউনিকর্নটির হাত পা বাঁধতে থাকে। তখনই সেখানে ইলিয়ট চলে আসে আর তার সাথে সেই হোয়াইট কালার ইউনিকর্নও ছিল। সে সেখানে এসে স্যাফারের শরীরে বেবি ইউনিকর্নের শিংটি ঢুকিয়ে দেয়। অডেলের ছেলেও ইলিয়টের উপর অ্যাটাক করে। রেডলি তার বাবার কাছে গিয়ে কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার বাবাও মারা যায়। রেডলির কান্না দেখে ইউনিকর্ন দুজন তাদের কাছাকাছি আসে আর দুজনের শিং একসাথে মিলায়। তখনই বেবি ইউনিকর্নের শিংটিও আবার কানেক্ট হয়ে যায় আর এদিকে ইলিয়টও আবার প্রাণ ফিরে পায়।
যায়। রেডলি তার বাবাকে আবার ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশগুলো মনে করছিল এখানে যত মার্ডার হয়েছে সবগুলো রেডলি আর তার বাবা করেছে। তাদের দুজনকে পুলিশ ধরে নিয়ে যেতে থাকে। যদিও তারা দুজন ইউনিকর্নের সব স্টোরি বলেছে, বাট এমন ফ্যান্টাসি রিলেটেড গল্প কে বিশ্বাস করবে। তখনই তারা দেখতে পায় ইউনিকর্নগুলো দৌড়ে তাদের দিকে এসেছে। ইউনিকর্নগুলো এমন বিপদে তাদেরকে ফেলে যেতে চায়নি। এটা দেখে তারা দুজন অনেক খুশি হয়ে যায়। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে বেল আইকন প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।